গল্পের নাম চাষির মেয়ে। এক দেশে ছিল এক চাষি। সে ছিল অত্যন্ত সহজ সরল। তাকে কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলে সে গড়গড় করে সব বলে দিত। সেই চাষির ছিল একটি মেয়ে। সেই মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী। চাষির কোনো কাজের দরকার হলেই মেয়েকে জিজ্ঞাসা করত, মা, আমি এই কাজটি কিভাবে করব? তখনই মেয়েটি তার বুদ্ধিমত্তা দিয়ে কাজটি বুঝিয়ে দিত বাবাকে, যেন কোনো ভুল না হয়। আবার বাহিরের কেউ এসে জিজ্ঞাসা করলেও তার সঠিক উত্তর মেয়েটি দিয়ে দিত। এভাবে দিনগুলি চলতে থাকে। হঠাৎ করে একদিন রাজার কানে আসে বুদ্ধিমতী চাষির মেয়ের কথা। রাজ্যের সবাই জেনে যায় চাষির মেয়েটি অনেক বুদ্ধিমতী। সেই সময় রাজামশাই চাষিকে ডেকে পাঠায় তার প্রাসাদে। পরের দিন চাষি হাজির হয় রাজদরবারে। রাজামশাই চাষিকে জিজ্ঞেস করে, তোমার মেয়েটি খুব বুদ্ধিমতী, তাই না? চাষি বলে, জি হুজুর, আমার মেয়ে খুবই বুদ্ধিমতী। আমার মেয়ে যা বলে আমি তাই করি। আমি আমার মেয়ের কথা মতোই চলি। তখন রাজামশাই বলে, আমি তোমার মেয়েকে 3টি পরীক্ষা নেব। যদি পরীক্ষায় পাশ করে তবে ভালো, আর যদি না করে তাহলে বাবা মেয়ের দুজনেরই শাস্তির ব্যবস্থা করা হবে। এই বলে রাজামশাই কয়েক গোছা তুলা চাষিকে দিয়ে বলে, এই নাও, এই তুলা দিয়ে নদীর কপাটগুলো বন্ধ করে দিবে। কাল সকালে আমি গিয়ে দেখব নদীর কপাট বন্ধ হয়েছে কিনা। চাষি আর কি করবে, তুলাগুলো নিয়ে চিন্তা করতে করতে বাড়িতে ফিরে আসে। ফিরে এসে মেয়েকে বলে, মা, রাজামশাই তোমাকে এই তুলোগুলো দিয়ে বলেছে নদীর কপাটের মুখগুলো বন্ধ করে দিতে। কিন্তু তুলা দিয়ে কি নদীর মুখ বন্ধ করা যায়? এটা রাজামশাইয়ের কি ধরনের পরীক্ষা আমি বুঝলাম না। তখন চাষির মেয়ে বলে, বাবা, তুমি কোনো চিন্তা করো না। কাল সকালবেলা তুমি একটা থালা নিয়ে যাবে আর নদীর পানি ছেঁকতে থাকবে। রাজামশাই না আসা পর্যন্ত এটা বন্ধ করবে না। যতক্ষণ রাজামশাই না পৌঁছায় তোমার কাছে, ততক্ষণ এই কাজটি তুমি করে যাবে। তখন চাষি বলল, ঠিক আছে, তাই হবে। পরের দিন মেয়ের কথা মতো চাষি একটা থালা নিয়ে নদীতে যায় এবং নদীর পানি ছেঁকতে থাকে। এমন সময় রাজামশাই লোক লস্কর সৈন্যবাহিনী নিয়ে নদীর পাড়ে আসে এবং চাষিকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? এই থালা দিয়ে কি এত বিশাল নদীর পানি ছেঁকা যায়? তখন চাষি বলে, আমার মেয়ের কথা মতোই আমি নদীর পানি থালা দিয়ে ছেঁকে ফেলবো। তখন রাজার আর বুঝতে বাকি থাকে না যে আমি তুলা দিয়ে নদীর মুখ বন্ধ করতে বলেছি আর চাষির মেয়ে থালা দিয়ে নদীর পানি ছেঁকে দেখাচ্ছে। চাষির মেয়ে থালা দিয়ে নদীর পানি ছেঁকে দেখাবে, এটাই প্রশ্নের উত্তর, যেহেতু কোনোটাই সম্ভব নয়। তখন রাজামশাই বলে, আমি মানলাম তোমার মেয়ে বুদ্ধিমান, তবে আরও 2টো পরীক্ষা বাকি আছে। এবারে রাজামশাই চাষিকে বলে, এই নাও 2টা সেদ্ধ ডিম। তোমার মেয়েকে বলবে এই ডিম থেকে 2টা বাচ্চা ফুটিয়ে দিতে। তখন চাষি বলে, রাজামশাই, এটা কি কখনো হয়? সিদ্ধ ডিমের বাচ্চা কিভাবে হবে? রাজামশাই বলে, এটা আমি জানি না। তোমার মেয়েকে ডিম 2টো দেবে আর বলবে বাচ্চা ফুটিয়ে দিতে। কিন্তু চাষি আর কি করবে? ভাবতে ভাবতে বাড়িতে আসে আর মেয়েকে বলে, মামনি, এই নাও 2টা ডিম। রাজামশাই বলেছে বাচ্চা ফুটিয়ে দিতে। মা, তুমি এই কাজটি কিভাবে করবে? আমি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। এটা কিভাবে সম্ভব? তখন মেয়েটি বলে, বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি যা বলি তুমি তাই করো। আমি সকালবেলা তোমাকে 1 গামলা সিদ্ধ মটর দেব। তুমি মাঠে গিয়ে বুনতে থাকবে। যখন রাজামশাই এবং লোকজন সবাই মিলে এই রাস্তা দিয়ে যেতে থাকবে, তুমি মটর বুনবে আর বলতে থাকবে, সিদ্ধ মটর বুনলে খেতে ভালো ফসল হয়। কথাটা তুমি থামাবে না যতক্ষণ না রাজা জিজ্ঞেস না করে। তুমি বলবে আর বুনতে থাকবে। তখন চাষি বলে, ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা চাষি 1 গামলা সিদ্ধ মটর নিয়ে জমিতে হাজির হলো এবং রাজামশাই এবং লোকজনকে দেখা মাত্রই
জমিতে মটর বুনতে থাকে আর বলতে থাকে, সিদ্ধ মটর বুনলে খেতে ভালো ফসল হয়। তখন রাজামশাই ও লোকজন চাষির কাছে আসে আর বলে, এই চাষি, তুমি এটা কি বলছো? সিদ্ধ মটর বুনলে কিভাবে ফসল হবে? তখন চাষি বলে, আমার মেয়ে বলেছে সিদ্ধ মটর বুনলে খেতে ভালো ফসল হবে। তখন রাজামশাইয়ের আর বুঝতে বাকি থাকে না, সিদ্ধ ডিমে যখন বাচ্চা হয় না, তেমনি সিদ্ধ মটরেও গাছ হবে না। তোমার মেয়ে আসলেই বুদ্ধিমতী। এবারে রাজামশাই চাষিকে একটি মূল্যবান হিরে দিয়ে বলে, এই মূল্যবান হীরা তোমার মেয়ের কাছে দিবে এবং এটা মাটিতে পুঁতে রাখবে। সকালে আমাকে হাতের স্পর্শ ছাড়াই মাটির ভিতর থেকে উঠিয়ে দেখাতে হবে। তখন চাষি বলে, হাত না দিয়ে এটা কিভাবে তুলবো মাটি থেকে? তখন রাজা বলে, আমি কিছুই জানি না, তুমি তোমার মেয়েকে গিয়ে বলো। চাষি বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে এবং মেয়েকে বলে, এই মূল্যবান পাথরখানা রাজামশাই মাটিতে পুঁতে রাখতে বলেছে এবং হাতের স্পর্শ ছাড়াই উঠিয়ে দেখাতে হবে, না হলে আমাদের শাস্তি হবে। তখন চাষির মেয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি যা বলি তুমি তাই করো। বাবা তুমি কিছু ছোলা আনো। বাবা ছোলা দেয় মেয়ের কাছে। তখন মেয়ে মাটি খুঁড়ে মাটির মধ্যে এক গামলা কিছু শুকনা ছোলা বিছিয়ে দেয়, তার উপর মূল্যবান পাথরখানা রেখে তার উপরে মাটি দিয়ে দেয়। জায়গাটা সমান করে রাখে যেন উপর থেকে কিছুই বোঝা না যায়। পরের দিন রাজামশাই চাষির বাড়িতে এসে হাজির হয় এবং বলে, কই আমার মূল্যবান পাথরখানা? মাটি থেকে উঠিয়ে দেখাও। তখন চাষির মেয়ে বাবাকে বলে, বাবা তুমি এই জায়গায় পানি ঢালতে থাকো। চাষি পানি ঢালতে ঢালতে অনেকটা সময় পার হয়ে যায়। তখন রাজামশাই রেগে যায়। কই আমার মূল্যবান পাথর কই? কয়েক ঘন্টা পরেই দেখা যায় পাথরখানা মাটি ফুঁড়ে উপরে উঠে আসে। তখন রাজামশাই মূল্যবান পাথরখানা হাতে নেয় এবং খুশি হয় আর বলে, চাষি, এবারেও আমি হেরে গেলাম তোমার মেয়ের বুদ্ধির কাছে। যাই হোক, তোমার মেয়ে অনেক বুদ্ধিমান। রাজামশাই বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। চাষি বলে, এটা তো আমার জন্য সৌভাগ্য। স্বয়ং এই রাজ্যের একমাত্র রাজা আমার জামাই হতে চলেছে। এটা তো আমার পরম পাওয়া। তখন চাষির মেয়ে বলে, আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। তখন রাজামশাই বলে, তোমার সব শর্ত আমি মানতে রাজি আছি। বলো, তোমার কি সেই শর্ত? মেয়েটি এবারে বলে, আপনার প্রাসাদের সব থেকে মূল্যবান বস্তুটি আমাকে দিতে হবে। তখন রাজামশাই বলে, হ্যাঁ, তোমার যা সব থেকে পছন্দ তুমি তাই নিয়ে যাবে। মেয়েটি তখন বলে, আপনার এই শর্তের কথা মনে থাকবে? ভুলে যাবেন না তো? কথা দিন আমায়। তখন রাজামশাই বলে, হ্যাঁ, আমার মনে থাকবে। কথা দিলাম তোমাকে এবং লিখিত দিলাম। এরপর মেয়েটি রাজি হয়ে যায়। রাজামশাই মহা ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে মহা আয়োজন করে চাষির মেয়েকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যায় এবং মহা আনন্দে তাদের দিনগুলো কাটতে থাকে। চারিদিকে রানীর গুণের প্রশংসা ছড়িয়ে পড়ে। রাজামশাই এতে ভীষণ খুশি হয়। এভাবে তাদের দিনগুলো কাটতে থাকে। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। প্রজারা সবাই মহা খুশি তাদের রানীমাকে দেখে। তিনি ভীষণ বুদ্ধিমতী ও দয়ালু। সবাই রানীর প্রশংসায় পঞ্চমুখ। চারিদিকে শুধু রানী আর রানীর প্রশংসা। এই দেখে রাজামশাই হঠাৎ রেগে যায় আর বলে, চারিদিকে শুধু তোমার গুণগান আর গুণগান। আমার এগুলো শুনতে একদমই ভালো লাগে না। তখন রানী বলে, আমার গুণগান তোমারই প্রশংসা, এটা তুমি কেন বুঝো না? এই কথাই দু কথায় তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। এভাবে ঝগড়া চলতে চলতে কিছুদিন যায়। কিছুদিন যাওয়ার পর ঝগড়া বিবাদ একটা পর্যায়ে বড় আকার ধারণ করে। তখন রাজামশাই বলে, আগামীকাল তুমি আমার বাসা ছেড়ে চলে যাবে, আর ফিরে আসবে না। তখন রানী বলে, আমাদের শর্তের কথা কি তোমার মনে আছে? তখন রাজামশাই বলে, হ্যাঁ, মনে আছে। তোমার যা খুশি তুমি নিয়ে যাবে, এতে আমি বাধা দিব না। রানীমা বলে, ঠিক আছে, কালকেই আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব।
এবং আমার পছন্দের জিনিসটিও সাথে করে নিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। এই বলে রাজামশাই তার রাজকীয় খাটে ঘুমিয়ে পড়ে। তিনি যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন রানীমা রাজকীয় খাটসহ রাজামশাইকে নিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং ভোর হতেই সেখানে পৌঁছে যায়। সকালে ঘুম থেকে জেগে উঠতেই রাজামশাই বলে, কি ব্যাপার, আমি এই কুঠিরে কেন? কিভাবে আমি এখানে এলাম? তখন রানীমা বলে, আমার সব থেকে পছন্দের জিনিসটাই তোমার প্রাসাদ থেকে নিয়ে এসেছি, এতে তোমার বলার কিছুই নেই। তখন রাজামশাই নিজের ভুল বুঝতে পারে এবং রানীর কাছে ক্ষমা চায়। আবার তারা প্রাসাদে ফিরে যায় এবং মহা আনন্দে দিন যাপন করতে থাকে।